নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা তোমাদেরকে দেবো এইটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা, মোহনবাগানে যে 6জন বিদেশি তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাও, সেপারেট ভিডিও, যেখানে ফুল কনফার্ম যে 6জন বিদেশি তাদের নামগুলো একবার জানিয়ে দাও। তো সেইটাই মেনলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ইতিমধ্যে তোমরা কিন্তু 5জন বিদেশির নাম ঘোষণা পেয়ে গেছো। 5জন বিদেশির মধ্যে 2জন তো পুরনো থাকছেই, আর 3জনের নাম কিন্তু ঘোষণা হয়ে গেছে, আর একজনের নাম ঘোষণা বাকি রয়েছে। সেইটা কিন্তু সবথেকে বড় নাম ঘোষণা, যেটা হচ্ছে জ্যামি ম্যাকলারেনের। তো প্রথমজন বিদেশি হচ্ছে দিমিত্রি পেত্রাতুস। তার সাথে 2 বছর চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। দিমিত্রিকে চেনানোর কোনো দরকার নেই, দিমিত্রিকে চেনে না এরকম কোনো মোহনবাগান সমর্থক নেই বর্তমানে। তারপরে জেসন কামিন্স, তার সাথে তো চুক্তি ছিলই মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং জেসন কামিন্স যতটা আগের বছর ভিলেন হয়ে উঠেছিলেন জুয়ান ফেরান্দোর আন্ডারে, তারপরে হাবাসের আন্ডারে তিনি ততটাই কিন্তু হিরো হয়ে উঠেছিলেন। দারুণ পারফরমেন্স দিয়েছিলেন কিন্তু হাবাসের আন্ডারে পড়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই 2জন বিদেশি পুরনোদের মধ্যে তারা কিন্তু রয়েছে, এবং 4জন নতুন আসছে। তাই 4জনের মধ্যে প্রথম জনের নাম হচ্ছে টম আলরেট। তো 33 বছর বয়সী স্কটিশ এই ডিফেন্ডার, যার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা, তাকে কিন্তু মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে। দারুণ একজন প্লেয়ার, সেটা কার্যত তোমরা বলতেই পারো। গত সিজনে এ লিগের ক্লাব ব্রিসবেন রোডে খেলছিলেন, তো ভালো প্লেয়ার। তো তাকে কিন্তু তুলে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। দ্বিতীয় যে প্লেয়ারটি তারপরে, সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজ। তো আলবার্টো রড্রিগেজ, যিনি 31 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো এই প্লেয়ারকেও কিন্তু মোহনবাগান তুলে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সিভের সাথে যুক্ত ছিলেন। তো সেই ক্লাবের সাথে তিনি কিন্তু চুক্তি ভঙ্গ করে তিনি মোহনবাগানে যোগ দিয়েছেন। তো মোহনবাগান অবশ্যই ভালো অফার দিয়েছে, এবং এই প্লেয়ারটি তোমরা যদি দেখো, হয়তো খুব নামি প্লেয়ার নয়, কিন্তু প্লেয়ারটির কোয়ালিটি আছে, এবং প্লেয়ারটি একজন দৈত্য, মানে সেটা কার্যত তোমরা বলতেই পারো। এরিয়াল বলে খুবই দক্ষ একজন প্লেয়ার। তো সেই রকম ডিফেন্ডার কিন্তু দলে নিয়েছে মোহনবাগান। তো এরপরে যার নামটা বলবো সেটা কিন্তু আইএসএলের মঞ্চে খুবই পরিচিত একজন মুখ, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্ট 34 বছর বয়সী স্কটিশ এই অ্যাটাকিং মিডিওকে কিন্তু দলে নিয়েছে মোহনবাগান। তার নামও ঘোষণা করে দিয়েছে, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। 1 বছরের চুক্তিতে তাকে কিন্তু মোহনবাগান নিয়েছে। তো অনেক জায়গা থেকে এরকম মনে করা হচ্ছে তার কিন্তু এজ হয়ে গেছে অনেকটা বেশি, সেই কারণে তিনি হয়তো এফেক্টিভ হবে না। তো দেখো, এজ হয়ে গেছে বলে এফেক্টিভ হবে না এগুলো ভাবাও কিন্তু ভুল। তিনি যতক্ষণ না আসছেন ভারতে, আসার পর তিনি তার আবার পারফরমেন্স দিচ্ছেন মাঠের মধ্যে, তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করাই উচিত নয়। কারণ গ্রেগ স্টুয়ার্ট আইএসএলের মঞ্চে প্রুভেন প্লেয়ার, তোমরা সকলেই জানো। তার বাঁ পা তো একদম, মানে বারংবার আমি বলছি, মাখনের ওপর ছুরি চালানোর মতো, সেই রকম হচ্ছে ব্যাপার। যদি তার সেরা ছন্দে তিনি থাকেন, তাহলে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু মোহনবাগানের হয়ে তার বাঁ পায়ের জাদু দেখাবেন, সেটা কার্যত বলতেই পারো তোমরা। এবার তোমাদের মন্তব্য এই বিষয়ে জানিও। তার মাঠে আসার পর তো তার পারফরমেন্স দেখাই যাবে। এরপরে যে প্লেয়ারটির নাম বলবো, লাস্ট প্লেয়ার যার নাম ঘোষণা এখনো অবধি বাকি রয়ে গেছে, তিনি হচ্ছেন জ্যামি ম্যাকলারেন। তো 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান এই গোট, সেটা কার্যত তোমরা বলতেই পারো, এই স্ট্রাইকার, তাকে কিন্তু দলে নিয়েছে মোহনবাগান। 12 কোটি মার্কেট ভ্যালুর এই স্ট্রাইকারকে দলে নিয়েছে মোহনবাগান। নাম ঘোষণা 29শে জুলাই আসছে, এইরকমই খবর রয়েছে। তো এই জ্যামি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার একজন স্টার প্লেয়ার, অল টাইম টপ স্কোরার, সেটা তোমরা বলতেই পারো। বিশ্বকাপ খেলেছেন, দারুণ প্লেয়ার একজন জ্যামি ম্যাকলারেন। তো সেই ম্যাকলারেনকেও কিন্তু কনফার্ম করে ফেলেছে মোহনবাগান। এটা মোহনবাগানের কেন, আইএসএলের মঞ্চে একটা কিন্তু বিগেস্ট সাইনিং বর্তমানে দাঁড়িয়ে এই জ্যামি ম্যাকলারেন। তো তার নাম ঘোষণাটা বাকি রয়ে গেছে। তো গোটের নাম ঘোষণা বাকি আছে, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু নাম ঘোষণা পেয়ে যাবে। তার নাম ঘোষণার যে ফাইল, সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট গ্রেগ স্টুয়ার্টের নাম ঘোষণা করতে গিয়ে দেখিয়েই ফেলেছে, সেটা বলাই যায়। তো খুব তাড়াতাড়ি ঘোষণা পেয়ে যাবে, প্রবাবলি 29 তারিখে। তো ওয়েট করে থেকো। এবং 6জন বিদেশির নাম কনফার্ম তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।